মুহাম্মদ। কি করেছে মোহাম্মদ? সে নাকি আজকাল নতুন ধর্মের প্রচার করছে কুরাইশদের মধ্যে, যাদের বয়স কম এবং যারা দরিদ্র আর যারা দুর্বল তাদের মধ্যে প্রচার করছে। বলুন তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, কেউ তাকে জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। এসব তুমি কি তেলাওয়াত করলে? আমার মনে হয় তোমার ভাতিজা মানুষদেরকে একত্রিত করছে যাতে কুরাইশদের কাছ থেকে জোর করে ক্ষমতা হাতে নিতে পারে। আমার সেটাই মনে হয়। এই প্রথম ইসলামে রক্তারক্তি হলো। চলো চলো। তুমি খুব ভালো করেই জানো ভাই, তোমার ভাতিজা যদি মানুষজন এভাবে একত্রিত করতে থাকে তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ তো আছেই। আমি শুধু এই ব্যাপারে এটুকু জানি, মোহাম্মদ কখনো খারাপ কিছু প্রচার করবে না। কেন তুমি ওর ব্যাপারে গোপনে কথা বলে বেড়াচ্ছ? তোমার নিকটতম আত্মীয়দের সতর্ক করো এবং যারা তোমাকে অনুসরণ করে সেই সব মুমিনদের প্রতি বিনয়ী হও। তারা যদি তোমার অবাধ্যতা করে তাহলে তুমি বলে দাও, তোমরা যা করো তার জন্য আমি দায়ী নই, আর তুমি প্রবল পরাক্রান্ত পরম দয়ালুর উপর নির্ভর করো, যিনি তোমাকে দেখেন যখন তুমি নামাজের জন্য দণ্ডায়মান হও এবং দেখেন সিজদাকারীদের মধ্যে তোমার যাতায়াতকেও। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, মহাজ্ঞানী। এটা আল্লাহ রাসূলের উট না? এখন তো হেরা গুহা থেকে আল্লাহ রাসূলের মক্কায় ফিরে আসার সময় নয়। এই সময় তো আসতে দেখিনি। নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কারণে নবীজি তাড়াতাড়ি ফিরে এসেছেন। তিনি অসুস্থ না তো? চলো গিয়ে দেখি কি হয়। মোহাম্মদ হঠাৎ এখন আসলো? এ সময় তো কখনো আসতে দেখিনি। আমি ওনার জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই দেখি তিনি চলে এসেছেন। সবই আল্লাহর ইচ্ছা। কি হতে যাচ্ছে? আল্লাহ রাসূল কোথায় যাচ্ছেন? আসলে তো কি হচ্ছে? কিছু একটা হচ্ছে ভাই। চলো তো গিয়ে দেখি। চলো যাই। হে কুরাইশ সম্প্রদায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উদ্দেশ্যে কিছু বলতে চান। হে কুরাইশ সম্প্রদায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সবার উদ্দেশ্যে কিছু বলতে চান। হে কুরাইশ সম্প্রদায়। অতএব আপনাকে যা আদেশ করা হয়েছে তা প্রকাশ্যে বর্ণনা করুন এবং যারা আল্লাহর সাথে মিথ্যা উপাস্যকে শরিক করে তাদের থেকে দূরে সরে যান। হে মুমিন ভাইয়েরা, আল্লাহর শপথ, যদি কুরাইশের কেউ আল্লাহর রাসূলের ক্ষতি করতে চায় তাহলে আমরা তাদের সাথে যুদ্ধ করব। হে কুরাইশ সম্প্রদায়, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিবের বংশধর, বনি কাব, বনি ফার, সবার উদ্দেশ্যে তিনি বলেছেন, যদি বলি কিছু সৈন্য ওই উপত্যকায় আপনাদেরকে আক্রমণ করার পরিকল্পনা করছে, আপনারা বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনাকে বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের জন্য কঠিন আযাবের পূর্ব সতর্ককারী। তিনি আল্লাহর প্রেরিত রাসূল, যিনি আপনাদেরকে এক আল্লাহর পথে আহ্বানের জন্য এবং আল্লাহর সাথে অন্যান্য মূর্তির শরীক থেকে দূরে রেখে সঠিক পথে পরিচালনার জন্য প্রেরিত হয়েছেন। আপনাদের সবাইকে তিনি দয়াশীল হতে বলেছেন, সবাইকে আদেশ দিয়েছেন বিশ্বাস স্থাপন করতে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।
বিপদ, তোমার সর্বনাশ হোক, এটা বলার জন্য ডেকেছ? পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। আবুল আহাবের হস্তদয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে। কোনো কাজে আসেনি তার ধন সম্পদ ও যা সে উপার্জন করেছে। সত্তরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে, এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে, আর তার গলায় শক্ত পাকানো রশি বাঁধা থাকবে। মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। না, একদমই না। কাবার রবের শপথ, মুহাম্মদ যা চাইছে আমরা তা কখনোই হতে দিব না, অবশ্যই না। আপনার সমস্যা কি আবুল হাকাম? মক্কাবাসীকে সিদ্ধান্ত নিতে দিন। যার ইচ্ছা তাকে বিশ্বাস করুক এবং যার ইচ্ছা তাকে অবিশ্বাস করুক। তুমিও দেখছো এই পথভ্রষ্ট মুহাম্মাদের মতো অবিশ্বাসী হয়ে গেছো। না, আমরা কখনোই তোমাকে কুরাইশ যুবকদের নীতিভ্রষ্ট করতে দেব না। না, একই বোকার মতো কথা বলছেন আপনি। শুনেছ তোমার ভাতিজা কি বলছে আবু তালিব? এটার অতিরিক্ত যত্নের পরিণাম, আর অন্য কাউকে কিছু না বলতে দেওয়ার জন্য হচ্ছে সব। বুঝতে পেরেছ? অপেক্ষা করো আব্দুল উজ্জা, দয়া করে অপেক্ষা করো। কি হচ্ছে এসব? সে আমাদের ধর্ম ছাড়তে বলেছে, আমাদের দেবতাদের বর্জন করে তাকে নবী হিসেবে মানার জন্য দাবি করছে। সে তার অনুসারীদের এক আল্লাহর কাছে ইবাদতের পথ দেখাচ্ছে। এসব কেমন পাগলামি? সে আমাদেরকে দেশছাড়া করার জন্য আর মেরে ফেলার জন্য কুরাইশদেরকে উস্কানি দিচ্ছে। কাবার মালিকের শপথ সে কখনোই সফল হবে না। আর কি চাও তুমি আবুল আহাব? আমি সব সময় তাকে বাধা দেব। একটু দাঁড়াও ভাই, দাঁড়াও। আমি হাসিম গোত্রের প্রধান, সিদ্ধান্তটা আমাকে নিতে দাও। আমি বেঁচে থাকতে মুহাম্মদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। 3 বছর গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার পর প্রকাশ্যে ধর্ম প্রচার শুরু করেন। মহান আল্লাহর নির্দেশেই তিনি এই কাজ করেন। পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আপনাকে যা নির্দেশ দেয়া হয়েছে তা প্রকাশ্যে ঘোষণা করুন, এবং যারা আল্লাহর সাথে মিথ্যা উপাস্যকে শরীক করে তাদের থেকে দূরে থাকুন। আল্লাহ তাআলা আরও বলেন, আপনার নিকটতম আত্মীয়দের সতর্ক করুন। প্রকাশ্যে ধর্মপ্রচারের ভয়ঙ্কর প্রভাব পড়েছিল মক্কাবাসীর উপর। এই খবর আরবের বিভিন্ন উপদ্বীপের প্রত্যেকটি কোণায় ছড়িয়ে গিয়েছিল। ক্রমেই বিশ্ববাসীর মধ্যে ইসলামের দাওয়াতের সাড়া পড়ে যাচ্ছিল। মুশরিকেরাও চক্রান্ত শুরু করেছিল ইসলামের বিরুদ্ধে। প্রকাশ্যে এই মহৎ ধর্মের দাওয়াতের ঘটনা সারা পৃথিবীতে এক নতুন অধ্যায় সূচনা করেছিল, যার শুরুটা হয়েছিল মক্কা শহর থেকে, যেটা পবিত্র কাবার স্থান। তোমার ভাতিজা কিসের আহ্বান নিয়ে এসেছে আবুল ফজল? আবু সুফিয়ান, মুহাম্মদ খুবই সৎ। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না পেলে এভাবে কথা বলবে না সে। কি বলছো এসব? মনে হচ্ছে তুমি তোমার ভাতিজাকে সমর্থন করছো। আমি? না না আবু সুফিয়ান, আমি যা জানি তাই তোমাকে বলেছি আবু সুফিয়ান। আর এই কথা কুরাইশ গোত্রের সবাই জানে। আমার ভাতিজা মোহাম্মদ সবসময় সত্যি কথা বলে। সে যেহেতু সত্য বলে সবসময়, তাই তার কথাগুলো সত্য হতেও পারে। শোনো ভাইরা আমার, সে যেসব বলে বেড়াচ্ছে তার পরিণতি ভালো হবে না। কি বলতে চাইছো আবু সুফিয়ান? কিছুই না, মুখ ফসকে বের হয়ে গেছে আর কি। আবু সুফিয়ান, আমাদের আত্মীয়তার বন্ধনে ঘৃণা ঢুকিয়ে তা ছিন্ন করো না। মুহাম্মাদের সম্মান আমাদেরও সম্মান, এমনকি কুরাইশদের সম্মানও তার সাথে সম্পর্কিত। তাকে শান্তিতে ছেড়ে দাও। অর্জন হলে আমরা সবাই সুবিধা ভোগ করব, সে ব্যর্থ হলে হারানোর তো কিছু নেই। তাহলে এগুলো কি এভাবেই চলবে আবু তালিব? তোমার আদরের ভাতিজা, তোমার পুত্রতুল্য মুহাম্মদ ধর্ম আর দেবতাদের ত্যাগ করার আহ্বান জানাচ্ছে, আর বলে বেড়াচ্ছে আমাদের সবার নাকি তার ওই আজে বাজে ধর্মকে অনুসরণ করা উচিত। থামো আবুল হাকাম, থামো। সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আমরা যাদেরকে মাধ্যম হিসেবে ভাবি তারা আমাদের স্রষ্টা নয়। না, একদম না আবু তালিব, না। এগুলো আমাদের বিশ্বাস। আমরা তাদেরকে পেয়েছি আমাদের পূর্বপুরুষদের থেকে। আমরা লাত, উজ্জা আর হুবল, মানাত, খালসা এইসব দেবতাদের উপাসনা করে থাকি। তাদের সন্তুষ্টির জন্য
আমরা আরবেরা পশু উৎসর্গ করি বৃষ্টি বরকতময় সন্তানের জন্য দেবতার কাছে আমরা হাত তুলে প্রার্থনা করি। এত বছর ধরে ধর্মীয় রীতির বিরুদ্ধে যাওয়ার সাহস হয় কোথা থেকে? তুমি কিভাবে সব মেনে নিচ্ছ আবু তালিব? হে আবুল হাকাম, একটু মনোযোগ দিয়ে শোনো। মোহাম্মদ তোমাদেরকে কোনো কিছুর জন্য আহ্বান করেছেন, তা তোমরা গ্রহণ করবে নাকি প্রত্যাখ্যান করবে সেটা সম্পূর্ণই তোমাদের বিষয়। আপনার ভাতিজা দাবি করে সে আল্লাহর প্রেরিত রাসূল। কোন বিচক্ষণ মানুষ এসব মেনে নেবেন? বলুন আপনারা। আমি আসলে জানতে চাই, আমাদের মধ্যে এমন একজন যাকে এতদিন আমাদের নিজেদের মানুষ জেনেছি, 40 বছর ধরে সে আমাদের সামনে বড় হলো, আমাদের সামনে তার বিয়ে হলো, সন্তান, তাদের পরিপালন সবই তো এই চোখের সামনেই দেখলাম। হঠাৎ করে আমাদের ডেকে বলল, আমি মহান আল্লাহর প্রেরিত রাসূল। এটা মেনে নেওয়া যায়? না না, কুরাইশরা এটা কোনোভাবেই হতে দেবে না। শান্ত হও তোমরা। পবিত্র ঘরের শপথ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। এটা শুধুই একটা ধর্মীয় আহ্বান মাত্র। মানবে কি মানবে না সেটা তোমাদের ব্যাপার। কেউই জোর করে কিছু চাপিয়ে দিচ্ছে না। যা তোমরা অপছন্দ করো তা করার জন্য কেউ তোমাদের জোর করছে না। হে কুরাইশ সম্প্রদায়ের জনগণ, কাবার পাশে তোমাদের এত চিৎকার করে কথা বলতে শুনলাম কেন? হ্যাঁ, আমরা চিৎকার করে কথা বলছি, আর যদি দরকার হয় তাহলে আরো জোরে চিৎকার করে কথা বলবো। এসব কি আবুল হাকাম? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের ডেকে বলে সে আল্লাহর নবী, আর আমাদের তাকে অনুসরণ করা উচিত। শুধু এইটুকু বললেও ভালো ছিল। সে আরো বলে আমাদের মূর্তিগুলো ফেলে পূর্বপুরুষদের ধর্মকে প্রত্যাখ্যান করতে। এখানে সমস্যা কোথায়? সমস্যা কোথায়? না, লাত আর উজ্জার শপথ সে সব করছে আমাদের উপর কর্তৃত্ব ফলাতে তাদের। আমি বলি যে তার কথা নিয়ে আমাদের ঠাট্টা করা উচিত। আল্লাহর শপথ, মোহাম্মদের মতো মানুষকে হাসি ঠাট্টার পাত্র হিসেবে উপহাস করবেন না নাদের। তোমার সম্মানের সঙ্গে কথা বলা উচিত। ভুলে যেও না তুমি কুরাইশের সম্মানিত লোকদের সঙ্গে কথা বলছো। আপনারা আল্লাহর রাসূলকে মিথ্যা বলেছেন আর অবমাননা করেছেন, তারপরও আপনারা থামছেন না। আপনারা যা করছেন আপনাদের সবার জানা উচিত যে আপনারা সবাই আল্লাহর রাসূল সম্পর্কে কথা বলছেন। যাবি এখান আই থেকে? তোদেরকে দেখাচ্ছি। আমরা তোমার পরামর্শ অনুযায়ী কাজ করব নাদের। এখন চলো সবাই। আমি আবু জর, জুনদুব ইবনে জানাদ আল গিফারি। হাশিম গোত্রের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কোথায় পাবো? স্বাগতম ভাই, শুনছেন? আপনি এতক্ষণ যার খোঁজ করছিলেন তাকে আপনি ওই দিকটায় গেলেই পাবেন। কাবার কোণের দিকেই আছে। আসুন, আপনাকে নিয়ে যাচ্ছি। এই যে মুসাফির, মুহাম্মাদের কাছ থেকে কি চান আপনি? ওনার ধর্ম সম্পর্কে জানতে এসেছি। কেন সময় নষ্ট করবেন তার থেকে আজে বাজে কথা শোনার জন্য? শ্রদ্ধেয় চাচা, আল্লাহর নবী সম্পর্কে কিন্তু এমন কথা বলা উচিত না। আল্লাহর নবী? আল্লাহর নবী? লাত আর উজ্জার কসম, সে বনি হাসিমের জন্য দুর্যোগ বয়ে এনেছে। আপনার কথা শোনা মাত্রই ইয়া রাসূলুল্লাহ বহু পথ পাড়ি দিয়ে এসেছি। আল্লাহর শপথ, আমি কাউকে ভয় পাই না। কি বলতে হবে? বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তোমাকে কিছু কথা বলি আবু বকর, শোনো। আমাদের মনে হয় না আবু বকরের মতো এমন বিচক্ষণ জ্ঞানী ব্যক্তি এসব ফালতু ধর্মের কথা বিশ্বাস করবে। আমি আশা করি মহান আল্লাহ আপনাদের অন্তর খুব তাড়াতাড়ি ইসলামের আলোয় আলোকিত করে দিবেন। না, ইসলাম আমাকে আলোকিত করবে না। তুমি কি করে ভাবলে এই আমি মোহাম্মদকে অনুসরণ করব? মুহাম্মদ আপনাদের সত্যের ধর্মের দিকে পথ প্রদর্শন করবে। আল্লাহ তাকে যা নির্দেশ দিয়েছেন তা তাকে করতে দিন।
যতক্ষণ পর্যন্ত আল্লাহ সঠিক পথ আপনাদেরকে না দেখান, আপনারা চাইলে তার কথা উপেক্ষা করতে পারেন, কিন্তু আল্লাহ ও তার নবীর বিরুদ্ধে যাবেন না। আরে আশ্চর্য, এসব কেমন কথা? এখন কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আল্লাহর শপথ বলছি, আমি আমার বিশ্বাসের কথা সবার সামনে ঘোষণা করব। কারণ মুসলমান হওয়ার আগেও আবু যর কাউকে ভয় পায়নি, আর ইসলামের আলোয় পরিপূর্ণ হওয়ার পর তো আরও না। এরপর আবু যর আল গিফারি আল্লাহর পবিত্র ঘরের দিকে অগ্রসর হন।